হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থাকার পরে শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিল। আদম আলাইহিস সালামের স্ত্রীকে ধোঁকা দিয়ে জান্নাতের নিষিদ্ধ ফল খাওয়াইলো। কি কারণে খাওয়াইলো? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বললেন, কিন্তু শয়তান সিজদা করলো না, সবাই সিজদা করলো। পরবর্তীতে আল্লাহ পাক শয়তানকে যখন লানাতের তক্তার মধ্যে উঠাইয়া দিলেন, তাকে যখন বেঈমান বানাইয়া দিলেন আদম আলাইহিস সালামের কারণে, তখন শয়তান আল্লাহকে বললেন, আল্লাহ, যে আদমের কারণে পৃথিবীর এমন কোন জায়গা নেই যেই জায়গায় আমার সিজদা পড়ে নাই, এত ইবাদত করলাম, এত বন্দেগী করলাম, মুআল্লিমুল মালায়েকা হয়ে গেলাম, সমস্ত ফেরেশতাদের ওস্তাদ হয়ে যাওয়ার পরে যে আদমের কারণে আমার এমন পদস্খলন হলো, এই আদম সহ আদমের যত সন্তান আসবে তাদেরকে আমি জান্নাতে যাইতে দিব না। এই শয়তান প্রতিজ্ঞা গ্রহণ করলো আর আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিল, আর বললেন যে আমি তাদেরকে ধোঁকা দিব। আদম এবং হাওয়াকে জান্নাতে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করলো, দুনিয়ার মধ্যে চলে আসলো। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আর ধোঁকা দিতে পারে নাই। আদম আলাইহিস সালামের প্রজন্ম চলে গেল। আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীশ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে পয়গম্বরদেরকে ধোঁকা দিতে পারে নাই। শীশ আলাইহিস সালামের প্রজন্ম যখন চলে গেল, তৎকালীন সময় 5 জন মুরব্বী আলেম ছিল, বুজুর্গ মানুষ ছিল। যেই 5 জন মুরব্বী আলেম এবং বুজুর্গ মানুষ এলাকার মধ্যে সবচেয়ে ওই পৃথিবীর সেরা 5 জন মানুষ ছিল, যাদেরকে সর্বজন শ্রদ্ধেয় বলা হয়। সবাই সম্মান করত, সবাই আল্লাহর ওলি মনে করতে। বলেন সুবহানাল্লাহ। এই 5 জন আল্লাহর ওলি, এনারা যখন ইন্তেকাল করলো, শয়তান তো আর মরে নাই, শয়তান বেঁচে আছে। 5 জন আল্লাহর ওলির যারা আওলাদ ছিল, সন্তান ছিল, তাদের কাছে এসে বলল, এই এলাকার লোকেরা তোমরা শোনো, তোমাদের বাপ দাদা যারা চলে গেছে এদেরকে তো এলাকার মানুষ খুব মহব্বত করত, গোটা পৃথিবীতে তাদের একটা সুনাম আছে। তোমরা কি চাও না এই সুনামটা দীর্ঘদিন পর্যন্ত থাক? সন্তানেরা বলল, অবশ্যই চাই। তাদেরকে মানুষ ভালোবাসত। এখন যেমন ওলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা আছে, মানুষ তাদেরকে ভালোবাসে, কিন্তু তাদের কবরে গিয়ে, শাহজালালের কবরে গিয়ে সিজদা করার জন্য কোনোদিন শাহজালাল বলে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? শাহফরানের কবরে গিয়ে সিজদা করার জন্য কোনোদিন শাহফরান বলে যায় নাই। এমন ভাবে গোলাপ শাহর কবরে সিজদা করার জন্য কোনোদিন বলে যায় নাই, তাদের আওলাদও বলে নাই। কিন্তু প্রজন্ম যখন চলে গেছে, নতুন প্রজন্ম আসছে, শয়তান এদের মাথার মধ্যে চিন্তা চেতনা পরিবর্তন করে দিয়ে এই সমস্ত মাজারের মধ্যে সিজদা করায়া বেঈমান বানায়া জাহান্নামে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে শয়তান এসে বলল, তোমরা যদি তাদেরকে স্মরণ রাখতে চাও তাহলে একটা কাজ করো, তাদের প্রতিচ্ছবি বানাও, ভাস্কর্য নির্মাণ করো, তাদের মূর্তি বানায়া রাখো। এলাকার লোকজন বলল, হ্যাঁ, এটা তো ভালো পরামর্শ, আমরা এটাই করব। সুন্দর করে তাদের ভাস্কর্য, তাদের প্রতিচ্ছবি, তাদের মূর্তি বানায়া টানায়া রাখা হলো। এই মূর্তি দেখে দেখে মানুষ তখনও গুনাহ করতো না, শিরিক করতো না। এই মূর্তি দেখে দেখে অনুসরণ, মূর্তি দেখে দেখে তাদেরকে মহব্বত করত, আল্লাহর ইবাদত করত, অন্যায় করতো না। এই প্রজন্ম যখন চলে গেল, নতুন প্রজন্ম যখন আসলো, ইতিহাস যখন তারা ভুলে গেল, শয়তান এসে বলল, এই এলাকার লোকেরা, তোমরা কি চাও না তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে অনুসরণ করতে, তাদের পথে চলতে? কারণ মুরব্বীদেরকে যারা ভুলে যায় ওই জাতি ধ্বংস হয়ে যায়। তোমরা কি চাও না? এবার এলাকার লোকজন বলল, অবশ্যই আমরা চাই, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে অনুসরণ করতে চাই। এবার শয়তান এসে তাদের কানে কানে বলে দিল, এই যে দেবদেবীগুলো দেখতে পাচ্ছ, এই যে 5টা মূর্তি দেখতে পাচ্ছ, তোমাদের পূর্বে যারা ছিল এই মূর্তির সামনে আইসা মাথা
অবনত করত, সিজদা করত, হায়াতের মালিক মনে করত, মৌতের মালিক মনে করত। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এতক্ষণ যারা শুনলেন, বুঝে থাকলে বলুন তো দেখি, এই মূর্তি যখন বানানো হয়েছিল সিজদা করার জন্য নাকি অনুসরণ শুধুমাত্র স্মরণ রাখার জন্য? শুধুমাত্র স্মরণ রাখার জন্য। শয়তান তো জানে এই প্রজন্ম যখন চলে যাবে, নতুন প্রজন্ম যখন আসবে, তাদেরকে ইতিহাস ভুলায়া এই মূর্তির সামনে মাথা নত করায়া, শিরিক করায়া, বেঈমান বানায়া জাহান্নামে ঢুকায়া দেব। বলেন নাউযুবিল্লাহ। শয়তানের মিশন সাকসেস হয়ে গেল। এলাকার লোকজনকে ডাক দিয়ে বলল, এলাকার লোকেরা শোনো, তোমাদের পূর্ববর্তীরা এদের সামনে মাথা অবনত করত, সিজদা করত, তোমরাও এদের সামনে সিজদা করো। বলেন নাউযুবিল্লাহ। এলাকার মধ্যে কুফর শুরু হয়ে গেল, শিরিক শুরু হয়ে গেল, এই পাঁচ মূর্তির সামনে সিজদাও শুরু হয়ে গেল। আমার ভাইরা, ঠিক এই সময় এই অন্ধকারে ডুবে যাওয়া, শিরকের মধ্যে মুবতালা হয়ে যাওয়া মানুষগুলোকে সঠিক পথ দেখায়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার একজন জলিলুল কদর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন, এসে এলাকার লোকজনকে দাওয়াত দিতে শুরু করলেন আর বললেন, এই এলাকার লোকেরা শোনো, তোমরা যে মূর্তিগুলোর সামনে, যে ভাস্কর্যগুলোর সামনে তোমরা তোমাদের মাথাকে অবনত করে দিচ্ছ, তোমরা তো জানো না তোমাদের পূর্ববর্তীরা এগুলোর সামনে তাদের মাথা অবনত করে নাই, এগুলোর সামনে তারা সিজদা করে নাই, এগুলাকে তারা শুধুমাত্র স্মরণ রাখার জন্য বানিয়েছিল। তোমরা তো জানো না, শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়া এভাবে পথভ্রষ্ট করেছে। খবরদার, তোমরা এদের সামনে মাথা অবনত করো না। মাথা অবনত করার মালিক একজন, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারোর সামনে মুসলমানদের সিজদা দেওয়া জায়েজ? কোন কবরে, কোন মাজারে, কোন পীরের পায়ে সিজদা দেওয়া জায়েজ আছে? আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যদি কোনো মানুষকে সিজদা দেওয়া জায়েজ থাকতো, তাহলে আমি বলে দিতাম সমস্ত স্ত্রীদেরকে তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের থেকে বড় মাজার পৃথিবীতে আর আছে? আল্লাহর নবীর মাজারের থেকে দামি মাজার আর আছে? আল্লাহর নবীর মাজারে যদি সিজদা না হয়, তাহলে আপনি যেই মাজারে যান ওই মাজারে যদি সিজদা হয় আর এটাকে আপনি যদি সাপোর্ট করেন, আপনিও বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল যে পরিমাণের বেঈমান, আপনি আবু জাহেলের থেকে নিকৃষ্ট বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কপাল শুধুমাত্র আল্লাহর সামনে অবনত করতে হবে, পৃথিবীর কারো সামনে করা যাবে না। যদি মানুষকে সিজদা করা বৈধ হইতো, তাহলে মানুষ আল্লাহর নবীকেই সিজদা করতেন। কথা বলেন ঠিক কি না? একটা ঘটনা মনে পড়ে গেছে, আপনাদেরকে বলি, শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা উট নিয়ে এসে আল্লাহ রাসূলের কদম মোবারকে সিজদার মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই জঙ্গলের একটা উটনি আপনার কদমে সিজদার মধ্যে পড়ে গেছে। নবী, আমাদের মন চায় আমরা আপনার কদমে সিজদা দিয়ে আপনাকে সম্মানিত করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শরীয়তে মুহাম্মাদির মধ্যে আল্লাহর কদমে ছাড়া, আল্লাহর সামনে ছাড়া এই মাথা পৃথিবীর কারো সামনে অবনত করা জায়েজ নাই। যেই নবী মুহাম্মদ সিজদা নেয় না, তার উম্মত হয়ে আপনি পীর সাইজা সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারেন না, আপনি সিজদা নিচ্ছেন, কিয়ামতে জাহান্নামে লাকড়ি হবেন। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত ভণ্ড পীরদেরকেও বয়কট করা দরকার আছে না নাই? এদের কারণে হক্কানি পীর যারা আছে তাদের বদনাম হয়। কথা বলেন ঠিক কি না? এই ভণ্ডদের কারণে এদেরকে জুতা পিটা করা দরকার, যারা সিজদা দেওয়াকে বৈধ মনে করে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের কোন মাসলাকের আলেমরা সিজদা দেওয়াকে বৈধ মনে করে না, শুধুমাত্র ওই ভণ্ড যারা আছে এরা মনে করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বলেন আমিন। আমার ভাইরা, নূহ নবী তার কওমের লোকজনকে বলতে শুরু করল, এ আমার কওমের লোকেরা,
তোমাদের পূর্ববর্তীরা শুধুমাত্র এদেরকে স্মরণে রাখার জন্য বড়দের এই মূর্তিগুলো বানিয়েছিল, এগুলো তো পূজা করার জন্য বানায় নাই। কিন্তু তারা আকীদা বিশ্বাসের দিক থেকে এতটা গোড়া হয়ে গেল, তারা বলল জীবন চলে গেলেও আমরা এই মূর্তিগুলোর পূজা ছাড়ব না। বলেন নাউযুবিল্লাহ। এত কোরআন হাদিস দিয়ে বুঝাবেন, এরপরও একদল মানুষ আছে দেখবেন এই বেঈমানের দল ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস দিয়ে বুঝাইলে এরা আবার এমন কোরআন হাদিস বানায় যা কোরআনেও নাই হাদিসেও নাই, এমন ভাবে বানাই এক একটা মেসেজ আপনাদের সামনে ড্রপ করে। কয় কি আব্দুল লতিফ সরকার হুজুর যে কোরআন হাদিস জানে, আপনারাও এত কোরআন হাদিস জানেন না। বলে কি বলে না? বাংলা বই পুস্তক পড়ে 2-4টা ঘটনা ইতিহাস মুখস্থ করাকে কোরআন হাদিস জানা বলে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াত যে বিশুদ্ধ রূপে পড়তে পারে না, কোরআনের আয়াতের তর্জমা যে করতে পারে না, হাদিসের ইবারত যে বিশুদ্ধ রূপে পড়তে পারে না, এটা কোরআনের ইলম বলে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ইলম অনেক কঠিন বিষয়। আপনি আব্দুল লতিফ সরকার, অমুক সরকার, তমুক সরকার, বাউল টাউলের 3-4টা গান শুই না, তাদের কিছু দলিল পাইয়া আপনি লাভ দিলেন। আসলে এই দলিলগুলো কোরআন হাদিসের সাথে মিল আছে না আছে এটাও তো আপনি জানেন না। আমি একটা ঘটনা এখন কাল্পনিক বানিয়ে বললাম আর বললাম অমুক হাদিসে আছে, আপনি কি করবেন? আপনি তো বুঝেন না, আপনি তো কবেন হ্যাঁ হুজুর যেটা কইছে এটাই ঠিক। কথা কোন ঠিক কিনা? ঠিক এরাও এরকম করে। এরা কোনো আলেমের সাথে চ্যালেঞ্জে আসে না। এরা রাত 12টার পরে মঞ্চে ওঠার পরে চ্যালেঞ্জ করে, কোথায় আছো, কোন ওহাবি আছো, কোন ইয়ে আছে, সুন্নি আছো, কে আছো, আসো, কোন আলেম আছো আমাদের সামনে আসো, চ্যালেঞ্জ করলাম। আর ও 12টার পরে হুজুররা ঘুমায়, ফজরের আজান দেওয়া লাগবে না মসজিদে, ওই সময় কি চ্যালেঞ্জে যাবে? কথা বলেন ঠিক কিনা? যদি চ্যালেঞ্জ করতে হয় তাহলে জুমার মুসাল্লিরা যখন থাকে সবার সামনে কোরআন নিয়ে আসো, হাদিস নিয়ে আসো, তুমি 5 মিনিট বলো, আমি 5 মিনিট বলি, প্রমাণ হয়ে যাবে কারটা সত্য আর কারটা মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? এলাকার লোকজন আকীদা বিশ্বাসের দিক থেকে এতটা গোড়া হয়ে গেল, তারা বলল আমরা আমাদের জীবন চলে যাবে কিন্তু এরপরেও আমরা এই মূর্তি পূজা ছাড়ব না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত দিন দাওয়াত দিতে শুরু করলেন। কোরআন মাজিদ বলছে ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ বলেন আমার পয়গম্বর নূহ তার কওমকে দিনে এবং রাতে উভয় সময় দাওয়াত দিয়েছে। সকাল সন্ধ্যা নয়, দিনে রাতে যখনই সময় সুযোগ পেয়েছে তখনই দাওয়াত দিয়েছে। তার পরিবর্তে কওমের লোকেরা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, এই দাওয়াতের পরিবর্তে নূহ নবীকে যখনই তারা দেখতো নূহ আলাইহিস সালাম থেকে তারা পলায়ন করত। এখনো দেখবেন নামাজের জন্য যে মসজিদে বেশি ডাকে, অনেক সময় রাস্তায় তারে দেখলে আরেক দিক চাপ দিয়া যায়, কারণ হুজুর যদি জিজ্ঞাসা করে ফজর পড়ছেন নাকি, কি জবাব দেব? কথা বলেন আছে না নাই? ওই নূহ নবীর জামানার কাফেরদেরকে অনুসরণ করছে। কথা বলেন ঠিক কিনা? তারা পলায়ন করা শুরু করলো। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আহ্বান করলেন। আল্লাহ বলেন সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিলেন, সবার সামনে তাদেরকে দাওয়াত দিলেন, এলান করে দিলেন। আল্লাহ বলেন সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, তাদেরকে প্রকাশ্যে এলান করে দিলেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন, গোপনেও তাদেরকে দাওয়াত দিলেন, সবার সামনে দাওয়াত দিলেন, আবার অন্তরালে একা একা গিয়া লজ্জা যেন না পায় বাড়ির মধ্যেও দাওয়াত দিলেন, কিন্তু কোনো দাওয়াত তারা গ্রহণ করলো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পৃথিবীর জমিনে থাকলেন, থাকার পরে তিনি এভাবে দাওয়াত প্রচার করতে থাকলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর করে দাওয়াত দিয়েছেন, এই কথাগুলো আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে কোট করে দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু
কানা গফফারা। নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা যারা ইতিপূর্বে শিরিক করেছো, ইতিপূর্বে যারা গুনাহ করেছো, এই পাঁচ মূর্তির সামনে যারা মাথা অবনত করেছো, তারা যদি এখনো ফিরে আসো, এখন আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে, শিরকের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম ক্ষমাকারী, তিনি হচ্ছেন মহা ক্ষমাশীল, তার থেকে বড় ক্ষমাশীল আর কেউ নাই। এভাবে দাওয়াত দিলেন কত বছর? 950 বছর। তিনি যে 950 বছর দাওয়াত দিলেন, এর দলিল কোরআন। আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআন মাজিদে বলেন যে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন, আমার পয়গম্বর নূহকে জমিনে পাঠাইয়া দিলাম, দুনিয়াতে নবী হিসেবে পাঠাইয়া দিলাম, তিনি গিয়ে দাওয়াত দিলেন 1000 বছর, ইল্লা 50 আমা, 50 বছর কম, তার মানে সুদীর্ঘ 950 বছর দুনিয়ার জমিনে নূহ আলাইহিস সালাম ছিলেন। দাওয়াত দিলেন কওমকে, আর বললেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ করে নাও, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিবে, বৃষ্টির মাধ্যমে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন উর্বর করে দিবে, আর সেখান থেকে ফসল পাবে, উত্তম ফসল, তোমরা উত্তম খাবার পাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা যেমন দুনিয়াও তোমাদেরকে দিবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সন্তান সন্ততিও তোমাদেরকে দান করে দিবে। তোমরা আমি নূহ নবীর দাওয়াত গ্রহণ করো, আল্লাহর ইবাদত করো, শিরিক ছেড়ে দাও। এই দাওয়াতগুলো যখন দিচ্ছিলেন, ঠিক এমন সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের যারা মাতবার কিসমের লোক ছিল, এলাকায় এখনো দেখবেন কিছু মাতবার কিসমের লোক থাকে যাদের উপরে কথা বলা যায় না, তো এলাকার মাতবার কিসমের যারা ছিল, তারা এলাকার গণ্যমান্য ব্যক্তি বললে সহজ, গণ্যমান্য ব্যক্তি যারা ছিল, তারা ডাক দিয়া বলল যে, এই শুনো, নূহ দাওয়াত দিবে আর তোমরা মানবে, তা হতে পারে না। বিশেষ করে তোমরা ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এলাকার মুরব্বিরা বলে দিল, খবরদার, তোমরা নূহ বলবে আর তোমরা মানবে, তা হতে পারে না। যদিও নূহ নবীর কথা মেনে নাও, বিশেষ করে এই 5টা মূর্তির পূজা তোমরা কখনো ছাড়বে না। 1 নম্বরে ওয়াদ্দা, 2 নম্বরে সুওয়া, 3 নম্বরে ইয়াগুসা, 4 নম্বরে ইয়াউকা, 5 নম্বরে নাসরা। এই 5টি মূর্তির পূজা তোমরা কখনো ছাড়বে না। আমার ভাইরা, এলাকার লোকজন নূহ নবীর কথা মানলো না, এই 5টা মূর্তির পূজা তারা চালু রাখলো, এই 5টা মূর্তির পূজা তারা করতে শুরু করলো, নূহ নবীর কথা মানে না। আমার ভাইরা, এই মূর্তি পূজা এস্টাবলিশড হতে 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 এই 5 মূর্তিরই বিভিন্ন নাম হয়েছে। কেউ নাম দিয়েছে লক্ষ্মী, কেউ নাম দিয়েছে সরস্বতী, কেউ নাম দিয়েছে কালী পূজা, কেউ নাম দিয়েছে দুর্গা পূজা। কথা বলেন ঠিক কিনা? ওই নূহ নবীর জামানার এই মূর্তিগুলোর পূজা এখনো দুনিয়ার জমিনে আছে না নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত যখন মানলো না, 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে আল্লাহ জানায় দিলেন, নূহরে, তুমি অতিষ্ঠ হও না, ক্লান্ত হও না, রাগ করো না, পেরেশান হও না। তোমার উম্মতের মধ্যে যারা ঈমান আনার, তারা ইতিপূর্বে ঈমান এনে ফেলেছে, আর যারা বাকি আছে এরা কোশ্চেন কালেও ঈমান আনবে না। পয়গম্বর, এজন্য তুমি কষ্ট পেও না। এই কথা যখন নূহ নবী জানতে পারলেন, আল্লাহর কাছে একটা দোয়া করে ফেললেন। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম আল্লাহর
কাছে দোয়া করলেন আর বললেন, আল্লাহ এই বেঈমানগুলো যেহেতু ঈমান আনবে না, এরা যেহেতু আর কোনোদিন মুসলমান হবে না, অতএব কাফের দিয়া দুনিয়া সাজানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ এদেরকে গজব দিয়া ধ্বংস করে দেন। এই কাফের আন্ডা বাচ্চা যারা আছে সব সহ আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন, কারণ কাফের দিয়া দুনিয়া সাজাবার কোনো দরকার নাই। এই 950 বছর দাওয়াত দিয়ে 80 থেকে 82 জন যারা কালিমা পড়ছে, মুসলিম হয়েছে, আল্লাহ এদেরকেও হয়তো এরা পথভ্রষ্ট করে দিবে। কোরআন মাজিদ বলছে, নূহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন, কারণ ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আয় আল্লাহ, যদি আপনি এদেরকে ছেড়ে দেন তাহলে যারা মুসলমান হয়েছে এদেরকেও অনিষ্টতা দেখায়া এদেরকেও পথভ্রষ্ট করে জাহান্নামে বানায়া দিবে। অতএব এদের দিয়া দুনিয়া সাজাবার দরকার নাই, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন। তখন প্লাবন এসে ধ্বংস হয়ে গেল নূহ আলাইহিস সালামের কওম। বাকি থাকলো 82 থেকে 83 জন নূহ নবী সহ। এমনকি শেষ মেসেজ হচ্ছে এটা, নূহ আলাইহিস সালামের সন্তান ছিল একজন কেনান। ওই কাফেরদের পক্ষে, মূর্তি পূজারীদের পক্ষে থাকার কারণে নূহ নবীর নৌকার মধ্যে উঠতে পারে নাই। 6000 বছরের ঘটনা 6 মিনিটে শেষ করছি। আমার ভাইরা, তারা পারে নাই নৌকার মধ্যে ওঠার জন্য। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি তো বলছেন আমার আহাল যারা আছে, নূহ নবী বললেন, আল্লাহ আমার পরিবার যারা আছে তাদেরকে আপনি হেফাজত করবেন। কেনান আমার পরিবার, মিন আহলিক, সে তো আমার পরিবার। আল্লাহ তাআলা বলেন, কাফেরের পক্ষে, শিরকের পক্ষে, মূর্তি পূজার পক্ষে তোমার যে সন্তান চলে গেছে সে কোনোদিন তোমার পরিবার হতে পারে না। লাইসা মিন আহলিক, সে কোনোদিন তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। নূহ, সে তোমার পরিবারের সন্তান নয়। কাফেরের পক্ষে যাওয়ার কারণে নবীর সন্তান যদি বাঁচতে না পারে, আপনি কাফেরের পক্ষে যান, মূর্তি পূজায় যান, মূর্তি পূজায় গিয়ে প্রসাদ গ্রহণ করেন, আপনার অবস্থা কি হবে চিন্তা করে দেখেন। এই জন্য আমাদের ছেলেরা যারা আছে, এই মূর্তি পূজার কোনো মেলার মধ্যে যাওয়া যাবে না, অনুষ্ঠানের মধ্যে যাওয়া যাবে না। মুরব্বীরা যারা আছেন সামনের কাতারে গিয়ে বসে তাদের প্রসাদ গ্রহণ করে বেঈমান হওয়া যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা মূর্তি পূজায় যাবো না, এবং তাদের মূর্তি পূজা তারা যে করে এগুলো যাতে সুন্দরভাবে করতে পারে, আমরা গিয়ে সেখানে কোনো বাধাও দিব না। কারণ আল্লাহ তাআলা বলছে, লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে কোনো বাড়াবাড়ি জবরদস্তি চলবে না। যার যেটা মন চায় সে সেটা মানবে। কিয়ামতে বিচার করবেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।